দর্শক আপনাদের স্বাগত টিভিএস ইনসাইটে। আমি আপনাদের সাথে আছি জেবুন্নেসা আলো। আমরা আজকে আলোচনা করব এলসি নিয়ে, ইম্পোর্ট নিয়ে। আমরা দেখি যে 2025 সালের ফেব্রুয়ারি মাসে অনেক দিন পর বা অনেকগুলো মাস পর আমাদের মান্থলি ইম্পোর্ট 6 বিলিয়ন, মানে এলসি ওপেনিং আমি বলছি, $6 বিলিয়ন ক্রস করেছে এবং 20% গ্রোথ হয়েছে ইম্পোর্ট সেটেলমেন্ট এবং এলসি ওপেনিংয়ে। তো এটি কেন হলো? কারণ আপনারা জানেন ডলার ক্রাইসিসের কারণে আমাদের বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন ছিল ইম্পোর্টে, এবং গত এক বছর ধরে আমরা দেখেছি বেশিরভাগ সময় এটি $4 to $5 বিলিয়ন মান্থলি ইম্পোর্ট নেমে এসেছিল। তো এটি এখন বাড়ছে কেন এবং কি ধরনের ইম্পোর্ট বেশি হয়েছে সেটি নিয়ে আমরা আজকে আলোচনা করব। এই বিষয়টি নিয়ে রিপোর্ট করেছে আমাদের রিপোর্টার তন্ময় মোদক। আমরা তার কাছ থেকে বিষয়গুলো জানবো। মোদক, আপনাকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনি যদি একটু বলেন যে কেন এমন বড় একটি জাম্প আমরা দেখতে পাচ্ছি ফেব্রুয়ারি মাসে। প্রথমেই ধন্যবাদ আপা আমাকে সাথে আমন্ত্রণের জন্য। তো আমরা যদি ফেব্রুয়ারি টাইম ফ্রেমটাকে দেখি, ফেব্রুয়ারি মাসটা কিন্তু হলো জাস্ট রমজান মাসের ঠিক আগের মাস। সো ওই মাসটাতে কিন্তু সাধারণত আমরা দেখি জানুয়ারি থেকেই শুরু হয়। জানুয়ারিতে আমরা 6 বিলিয়নের বেশি আসলে ইম্পোর্ট এলসি ওপেনিং দেখেছিলাম। ফেব্রুয়ারিতে সেই ধারাবাহিকতাটা আছে এবং বেশি হয়েছে জানুয়ারি থেকে। তো এটার কারণ হলো যে রমজান উপলক্ষে যেসব পণ্য সামগ্রী, খেজুর বলেন, ডাল বলেন বা ছোলা বলেন, এই ধরনের পণ্যগুলো আমাদের অনেক আমদানি করতে হয়। এছাড়া আমাদের রেগুলার প্রোডাক্ট যেমন পেট্রোলিয়াম, এগুলো তো আছেই। তো এই পণ্যগুলো আমদানির চাপ থাকার কারণেই মূলত আমাদের ইম্পোর্ট এলসির ওপেনিংটা বেশি হয়েছে। এটা হলো একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হলো আপা যে আসলে অনেক ইন্ডাস্ট্রি আগে কিন্তু তার যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি অনুযায়ী চলতো না। কিন্তু ধরেন একটা ইন্ডাস্ট্রি যদি 100% ক্যাপাসিটি থাকে, ওই ইন্ডাস্ট্রিতে হয়তো 50% বা 60% ক্যাপাসিটিতে চলতো। তো ইন্ডাস্ট্রিগুলো কিন্তু তাদের ক্যাপাসিটিগুলো কিছুটা ইউজ করতে শুরু করেছে, যেটা আমরা দেখছি ইন্ডাস্ট্রিয়াল র মেটেরিয়াল ইম্পোর্টে আমরা 7%-এর মতো একটা গ্রোথ দেখছি। অর্থাৎ ওই ইন্ডাস্ট্রিগুলো তাদের ক্যাপাসিটিটা একটু বাড়াচ্ছে। হয়তো ইনফ্লেশন ফিগারটা নিচে নেমে আসছে, মানুষের চাহিদা হয়তো কিছু কিছু জায়গায় বাড়ছে। এই কারণে আমরা এই মানে প্রভাবটা দেখছি। এবং এই যে ইম্পোর্টটা আমরা বেশি দেখছি, ইম্পোর্ট এলসির পরিমাণটা, মানে আগেও তো রমজান মাস ছিল গত বছরও, কিন্তু ওই সময় আমরা প্রায় 5.5 বিলিয়নের নিচে আমরা ইম্পোর্ট দেখেছি। তো এই বছর কেন আসলে 6 বিলিয়ন ক্রস করলো? এটার অন্যতম কারণ হলো আমাদের ডলারের ইনফ্লোটা এখন ভালো। আমাদের রেমিটেন্স আপনি জানেন যে গত ফেব্রুয়ারি মাসে 2.5 বিলিয়নের বেশি আসছিল, ফোর্থ লার্জেস্ট মান্থ ছিল আমাদের ইতিহাসে। অগাস্টের পর থেকে, রেজিম চেঞ্জের পর থেকে আমরা দেখেছি 2 বিলিয়নের উপরে কন্টিনিউয়াসলি আসছে, যেটা এর আগে 2 বিলিয়নের নিচে ছিল সব সময়। হ্যাঁ, না 2 বিলিয়ন বলতে 2022-23 অর্থ বছরে কিন্তু শুধুমাত্র একটা মাসে 2 বিলিয়নের নিচে এসেছিল, বাকি সব মাসে কিন্তু 2 বিলিয়নের বেশি আমরা দেখেছি। কিন্তু আমি বলছি যে মানে এই বছরের অগাস্ট, এই বছর আমরা যেটা দেখছি আপা অগাস্ট থেকে, যে এই ফ্লোটা কন্টিনিউয়াস বাড়ছে। আরো 2 বিলিয়ন প্লাস তো ছিলই, আমরা ফেব্রুয়ারিতে দেখলাম 2.5 বিলিয়ন, এই মার্চ মাসে আমরা অলমোস্ট 3 বিলিয়নের মতো কিন্তু আমরা অলরেডি চলে আসছে রেমিটেন্স। সো রেমিটেন্সের ইনফ্লোটা আরো মানে ভালোর দিকে যাচ্ছে, যেটা আমি বলার চেষ্টা করছিলাম। সো রেমিটেন্সের ইনফ্লো যখন আমার ভালো থাকে, আমাদের ব্যাংকগুলোর হাতে ডলার ভালো থাকে। এক, দ্বিতীয়ত আমার এক্সপোর্টেও কিন্তু 8 to 10%-এর মতো একটা গ্রোথ আছে। সো এক্সপোর্ট প্রফিটগুলোও কিন্তু এখন আর আগে যেরকম যেটা হতো যে ডলারের রেটের মধ্যে একটা ইমব্যালেন্স থাকতো, মানে এক্সপোর্টার আসলে বুঝতো না যে এখন আসলে পেমেন্টটা আমরা আনবো কিনা, যেহেতু রেটের মধ্যে একটা ভলাটিলিটি আছে। এখন কিন্তু সেই জায়গাটা অনেক কমে এসেছে। ডলারের রেটে কিন্তু একটা মোটামুটি স্টেবল মার্কেট আমরা দেখছি গত মাসখানেক ধরে, যে কারণে এক্সপোর্ট প্রফিট যেটা বাইরে আটকে থাকতো একটা সময়, সেই এক্সপোর্ট প্রফিটটা কিন্তু এখন দেশে চলে আসছে, এখন আর আটকে থাকছে না। অর্থাৎ ব্যাংকগুলোর কাছে এখন ডলারের লিকুইডিটি বাড়ছে, যে কারণে তারা আসলে সাহস করতে পারছে যে আসলে ইম্পোর্ট এলসিগুলো খোলার। এছাড়া আমি দেখলাম যে বাংলাদেশ ব্যাংক কিন্তু এই যে ইম্পোর্টের উপর আমরা গত বছর দেখেছি অনেক ধরনের রেস্ট্রিকশন ছিল, ডলার ক্রাইসিস এখন 100% মার্জিন দিতে হইতো, তারপর কিছু প্রোডাক্ট, লাক্সারিয়াস প্রোডাক্টের উপর রেস্ট্রিকশন ছিল। এগুলো তো আমরা দেখেছি কয়েক মাসে এগুলো ইজ করেছে বা অনেক জায়গায় মার্জিন তুলেও নিয়েছে। হ্যাঁ, না মার্জিন তুলে নিয়েছে, কিন্তু এখানে আবার বাংলাদেশ ব্যাংক একটা কথা বলেছে, সেটা হবে গ্রাহক এবং ব্যাংকের ভিত্তিতে মার্জিনের রেটটা। মানে আগে যেরকম একটা স্ট্রিক্ট রেট ছিল যে 100% হইতে হবে, এখন কিন্তু সেটা নাই। কিছু কিছু এলসি কিন্তু হচ্ছে 100% মার্জিনে এখনো, আবার কিছু এলসি হচ্ছে 0% মার্জিনে। এসব প্রোডাক্ট টু প্রোডাক্ট আসলে জিনিসগুলো ভেরি করছে। এবং যেটা এখন বাংলাদেশ ব্যাংক এটা কেন করলো, এটার অন্যতম কারণ হলো আমার ডলারের ইনফ্লো যেহেতু একদিকে ভালো, দ্বিতীয়ত আগে ব্যাংকগুলা, কমার্শিয়াল যে ব্যাংকগুলা, তারা আসলে এলসি ওপেনিং করার সময় সেটা আসলে সেটেল কই থেকে করবে, ওই ডলারের উৎসটা আসলে কি, সেটা আসলে তারা মানে ঠিক মতো হিসাব করতো না, যে কারণে তাদের ওভারডিউ পেমেন্টের প্রেশারটা অনেক বেশি বেড়ে যেত। এখন কিন্তু কমার্শিয়াল ব্যাংকগুলোতে ওভারডিউ পেমেন্টের প্রেশারটা অনেক কমে এসেছে। কারণ হলো তারা যখনই কিনা একটা এলসি লাইক $10 মিলিয়ন একটা এলসি যখন তারা করছে, ওই $10 মিলিয়ন তারা কই থেকে ম্যানেজ করবে সেটাও তারা অ্যারেঞ্জ করার
ব্যবস্থা তারা করে রাখছে আগে থেকে, যে কারণে সেন্ট্রাল ব্যাংক ওই জায়গায় একটু কনফিডেন্ট হয়েছে আচ্ছা ব্যাংকগুলো যেহেতু এখন ম্যাচিউর বিহেভিয়ারে আসলে চলে আসছে এলসি ওপেনিং সেটেলমেন্টে, সো তারা আসলে ধীরে ধীরে রেস্ট্রিকশন গুলো তুলে দিচ্ছে। এবং আমরা এই বছর দেখি যে রমজান মাসে কিন্তু ভোক্তারা খুব স্বস্তিতে ছিলেন। আমরা যেসব ইম্পোর্টেড প্রোডাক্ট দেখি সেগুলো কিন্তু খুব একটা মানে হাই প্রাইস বা সংকট এরকম, যেটা আমরা রমজানের আগে 2-3 মাস আগে মানুষের মধ্যে একটা আতঙ্ক ছিল, সেই আতঙ্কটা ছিল না। এটা আপনার কাছে কি মনে হয়? ইনফ্লেশন তো কমছে। হ্যাঁ, ইনফ্লেশন কমছে, কিন্তু আমরা মানে গভর্নরও যেটা আগে বলেছেন বিভিন্ন অনুষ্ঠানে যে ইনফ্লেশন কমছে কিন্তু প্রাইস লেভেল কমছে না। মানে যে লেভেলে একটা পর্যায়ে উঠে গেছে প্রাইসটা, সেই প্রাইসটা হয়তো কমছে না, কিন্তু যে বাড়ার যে হারটা, সেই বাড়ার হারটা কমে আসছে। সো সেটা আমরা দেখছি। হ্যাঁ, এবং ইম্পোর্ট যেহেতু ডলার বেশি আসছে এখন রেমিটেন্স এবং এক্সপোর্টে, সো আমার ইম্পোর্ট করার যে প্রবণতা সেটা কিন্তু আমি আগে থেকে বাড়াতে পারছি, একটা বিষয়। দ্বিতীয় বিষয় হলো আমার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ইম্পোর্ট কমছেও, যেমন ক্যাপিটাল মেশিনারিজে স্টিল কিন্তু আমরা 30% ডিগ্রোথ, মানে গত 2-3 অর্থ বছর ধরে কিন্তু ক্যাপিটাল মেশিনারি আমদানি কমছে, যেটা কিনা আসলে নতুন বিনিয়োগকে নির্দেশ করে। সো নতুন বিনিয়োগ কিন্তু আমার ওই রকম হচ্ছে না। সো আমরা যে গ্রোথটা দেখছি এই গ্রোথটা মূলত আসছে কমোডিটি ইম্পোর্ট থেকে এবং কিছুটা আসছে ইন্ডাস্ট্রিয়াল র মেটেরিয়াল থেকে। সো যেহেতু আমার কমোডিটি ইম্পোর্টটা অনেক বেশি বাড়ানোর সুযোগ পাচ্ছি আমার ইনভেস্টমেন্ট না থাকার কারণে, সেহেতু কমোডিটি মার্কেটটাকে আমরা স্টেবল রাখতে পেরেছি এই সময়টাতে। ওকে, ধন্যবাদ আপনাকে মোদক আমাকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ আপা। দর্শক, আপনারা দেখলেন যে আসলে এইটা আমরা যদিও ক্যাপিটাল মেশিনারিজ বাড়ছে না, ইম্পোর্ট বাড়ছে না, তার মানে ইনভেস্টমেন্ট হচ্ছে না, এখনো ওইভাবে শুরু হয়নি। কিন্তু যেই একটা স্লাগিশ সিনারিওর মধ্য দিয়ে আমরা গিয়েছি, সেটা একটা এন্ডিং পয়েন্টে এসেছে বলে আমাদের মনে হচ্ছে। ফিগারগুলো তাই বলছে, ইকোনমিক ফিগারগুলো। যেহেতু এখন এলসি ওপেন করার ক্যাপাসিটি আমাদের বেড়েছে, তার মানে আমাদের ফরেক্স মার্কেট অনেকটা স্টেবল হয়ে এসেছে, সেটি আসলে ইন্ডিকেশন দেয় হয়তো আমরা সামনের দিনে এটি হয়তো আরো ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পাবো। তো এই ছিল আজকে আলোচনার বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।